নমস্কার বন্ধুরা, আজকে চলে এসেছি কিন্তু উইন্টার স্পেশাল থালি নিয়ে। তার জন্য চলে গেছিলাম কস্তুরীর ডোবার লেন আউটলেটে। তো এখানে সোজা দেখো ঢুকে পড়েছি, আর খাওয়া দাওয়া তো হবেই। তার আগে দেখিয়ে দিই এখানকার অ্যাম্বিয়েন্সটা। তুলির টানে সুন্দর কিন্তু এখানকার অ্যাম্বিয়েন্সটা সাজিয়ে তুলেছে। এছাড়াও এখানে কিন্তু ছয় ছোট্ট যে কোনো পার্টি কিন্তু এরা অ্যারেঞ্জ করে দিতে পারে। 30-35 জনের মতন কিন্তু এখানে বেশ সিটিং এরিয়া আছে। দেখো আমাদের উইন্টার স্পেশাল থালি কিন্তু রেডি হয়ে গেছে। তো থালি তো খাবো, তার আগে আমি নিয়ে নিয়েছিলাম গন্ধরাজ ঘোল, যেটা কিন্তু খুব টেস্টি ছিল। আর এটা কিন্তু থালিতে ছিল না, এটা এক্সট্রাই নেওয়া হয়েছিল। তো এখানে থালিতে কি কি আছে আমি এক এক করে নামিয়ে দিচ্ছি, কিন্তু কি কি আছে আমি এখন বলবো না। পুরো ভিডিওটা দেখতে থাকো যে থালিতে কত রকমের পদ ছিল, কিংবা থালিটার দাম কত। তো এখানে সুন্দর করে কাঁসার থালায় বড় করে সাজিয়ে দিয়েছে। আর এটা ছিল কস্তুরীর উইন্টার স্পেশাল বাংলাদেশি থালি। আর আমি নিয়েছিলাম কুমিল্লার থালি, যেটা ছিল 999 টাকা দাম। এবার সত্যি কথা শোনো, বাংলাদেশ কোনোদিন যাইনি, জানিও না কুমিল্লায় বা কোথায় কি খাওয়া দাওয়া হয়, কিন্তু এই থালিটায় যা খাবার দাবার ছিল জব্বর ছিল। ফার্স্টে খেয়েছিলাম ফিশ ফ্রাই, যেটা বেশ ভালো লেগেছে, হালকা কোটিং। আর ফিশের ভেটকি মাছের পরিমাণ কিন্তু যথেষ্ট। আর সাথে একটু খেয়ে নিলাম পেঁয়াজ। তারপরে হচ্ছে আলুর দম, আর তার সাথে এখন এই সিজনে যদি আলুর দমে মটরশুঁটি দেওয়া না হয়, তাহলে আলুর দমের হচ্ছে অসম্মান করা হয়। তো এখানে ভরে ভরে আছে মটরশুঁটি আর লুচি দিয়ে আলুর দমটা জাস্ট দুর্দান্ত লেগেছে। আর একটা কথা বলি, এটা কিন্তু ঢাকাই আলুর দম ছিল। আর এখানে ঝাল ঝাল মিষ্টি মিষ্টি আলুর দম খেয়ে একটু ঘোলটাও মাঝে খেয়ে নিলাম মুখটা চেঞ্জ করার জন্য। এরপরের পদে চলে গেলাম, এটা ছিল মাছের মাথা দিয়ে গাঢ় গাঢ় মুগ ডাল, তার সাথে আছে কস্তুরী স্পেশাল ঝুরঝুরে আলু ভাজা। আর ডাল খাবো মানে একটু লেবু চিপড়ে নেবো না, সেটা কি হয়? আমি এখানে ভাতের মধ্যে লেবু চিপড়ে নিলাম, আর সেদ্ধ লঙ্কা, ব্যাস আর কি চাই। জমে কিন্তু ব্যাপারটা একদম ক্ষীর। লেবু লঙ্কা সহযোগে মাছের মাথা দিয়ে ডাল দিয়ে ভাত খেতে কিন্তু দুর্দান্ত লাগছিল। আর মাঝে মাঝে একটু আলু ভাজাটা মুখে দিয়ে দিচ্ছিলাম, মনে হচ্ছিল যেন ডাল দিয়ে সব ভাতটা খেয়ে নিই। মাঝে মাঝে কিন্তু এখানে স্যালাডও আছে, পেঁয়াজও মুখে দিয়ে দিচ্ছি। আর এই যে দেখো পুরো থালিটা কিন্তু, যেটা বললাম 999 টাকা দাম। তো কি কি আছে দেখতেই পাচ্ছ। এরপরে আছে আর মাছ, যেটা হচ্ছে আলু বড়ি বেগুন দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে বেশ ঝোল, মানে কারি কারি করেছে। আর মাছের সাইজটা দেখিয়ে দিলাম, যথেষ্ট স্ট্যান্ডার্ড সাইজ। আর এখানে দেখো আমি মাছের সাথে ভাত ছাড়া আর কি যায় বস। তো এখানে দেখো মাছটা আমি ভেঙে নিয়েছি, ফ্রেশ ছিল একদম মাছটা। আর এখানে ভাত দিয়ে খেয়ে নিচ্ছি, ওহ ঝোলটা একদম মুখে লেগে থাকার মতন। আর যেটা বলছি, এটা কিন্তু কস্তুরীর সমস্ত আউটলেটে কিন্তু এই থালি কিন্তু অ্যাভেলেবেল আছে। তো এখানে দেখো মাছ দিয়ে কিন্তু ভাতটা খেয়ে নিচ্ছি, এক একটা আইটেম মুখে দিচ্ছি, আর মনে হচ্ছে এইটা দিয়েই যেন পুরো ভাতটা খেয়ে নিতে পারতাম। তারপর ছিল মিনি ফিশ পাতুরি, যেটা হচ্ছে ভেটকি মাছ। আর এই যে মাছের সাইজটা দেখিয়ে দিলাম, উপরে কিন্তু একদম মশলায় ভরপুর। তো মাছ দিয়ে এবার এখানেও কিন্তু একটা কাঁচা লঙ্কা সেদ্ধ কিন্তু লাগবেই। তো কাঁচা লঙ্কা সেদ্ধটা দিয়ে মশলা দিয়ে একদম ভাতটা মেখে নিয়েছি, তার সাথে ভেটকি মাছও নিয়ে নিয়েছি, মুখে পুড়ে নিলাম। ও হো, এইরকম থালি মানে বাঙালি মানে হচ্ছে কবজি ডুবিয়ে, সেখানে তো মাছ মাংস থাকবেই। তো ভেটকি মাছ দিয়ে খাওয়া হয়ে গেছে। এবার ছিল মাটনের পালা। আর এখানে আছে দুটো মাটন দিয়ে আলু দিয়ে ঝোল। ফার্স্টে ভাবলাম যে বাসন্তী পোলাও সবসময় তো খাই, ভাবলাম ভাতও রেখে দিয়েছি, একটু হচ্ছে মাটন দিয়ে আজকে মাটনের ঝোল আলু দিয়ে ভাতও খাবো, বাসন্তী পোলাও খাবো, দেখবো কার সাথে বেশি জমে। আর যেখানে ভাত আছে সেখানে তো একটু আলু লাগবেই। তো আলু দিয়ে মাটনের ঝোল দিয়ে ভাত খেয়ে নিলাম, ওফ এই যে হচ্ছে একটা আলাদাই তৃপ্তি। তারপরে ভাবলাম এবার যে বাসন্তী পোলাও আছে, তার মধ্যে দেখছি কাজু কিশমিশ কিন্তু একদম ভরপুর। তো এখানে দেখো বাসন্তী পোলাওটা কিন্তু সুন্দর ঝুরঝুরেও হয়েছে। এবার খেয়ে নিচ্ছি মাটন দিয়ে, এটাও কিন্তু জমে গেছে বস। কেন মাটনটা হচ্ছে ঝাল ঝাল। আর কস্তুরীর মাটন নিয়ে কোনো কথা হবে না, যেরকম সফট নরম, খেতে কিন্তু ঝোলটা দুর্দান্তই হয়েছিল। আর নাল্লি যখন পেয়েছি, সে রেস্টুরেন্ট হোক কি বাড়ির ভিতর হোক, এরকম ভাবে একটু না খেলে জমে নাকি। আর এই যে মাটনের সেদ্ধটা দেখিয়ে দিলাম, পুরো বাসন্তী পোলাওটা কিন্তু মাটন দিয়ে খেয়ে নিলাম। আর থালিটা কিন্তু শেয়ারেবেল। তো খাওয়া দাওয়ার পরে এবার যেটা চাই, বাঙালির একটু মিষ্টি মুখ। আর এই সিজনে দেখলাম এখানে দিচ্ছে আমের চাটনি। ও আমের চাটনিটা মানে এই যে নোনতা নোনতা ঝাল ঝাল যে খাওয়ার এতক্ষণের ব্যাপারটা না, মুখটা পুরো পাল্টে দিল। আর পাঁপড় দিয়ে চাটনি তো সবাই আমরা খেতে পছন্দ করি, আর চাটনি মানে একটু চেটে চেটে খাওয়া, সেটা করবো না, এটা কি হতে পারে? আর আমের চাটনিটা সত্যিই খুব টেস্টি হয়েছিল। প্রত্যেক কটা রান্না তোমরা কিন্তু এই থালিটা মিস করো না, অনেক রকম থালি আছে দেখেছো। আর তারপরে খেয়ে নিলাম মিষ্টি দই। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। থ্যাংকস ফর ওয়াচিং, বাই বাই। আর থালি কিন্তু ট্রাই করো।